আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে হবে বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়। 2 বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। 3 আলুর ক্যাটালেজ হলো একটি এনজাইম। 4 কিউপ্রিক অক্সাইড আর হাইড্রোজেনের বিক্রিয়া কপার ও জল, এই বিক্রিয়া বিজারক পদার্থটি হচ্ছে হাইড্রোজেন। 5 তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড। 2 শূন্যস্থান পূরণ। আয়তে আছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে বলা হয় আপেক্ষিক তাপ। 2 100 ভাগ বরফের সঙ্গে 27 ভাগ লবণ মিশিয়ে হিমমিশ্র তৈরি হয়। 3 জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে রাসায়নিক পরিবর্তন হয়। 4 লোহার তৈরি জিনিসের ওপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে। 3 আয়তে দিয়েছে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। এটা তোমাদের বইয়ের 29 পাতায় আছে। বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বস্তুর ভর আর বস্তুর উপাদানের উপরে নির্ভর করে। 2 দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 2 গ্রাম জলকে 100 ডিগ্রি উষ্ণতার 2 গ্রাম জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের মান। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত করতে লাগে 537 ক্যালোরি তাপ লাগে। কারণ আমাদের স্টিমের বা জলে মানে লিনতাপ হচ্ছে বা আমাদের স্ফুটনের লিনতাপ মানে স্টিমের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে একই উষ্ণতায় মানে ওই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম স্টিমে রূপান্তরিত করতে 537 ক্যালোরি লাগে। তাহলে আমাদের এখানে 2 গ্রাম জল, তাহলে 537 ইন্টু 2 করে দেবো, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6, 1 7 আর 5 দুগুণে 10, তাহলে আমাদের তাপ লাগবে এত ক্যালোরি। 3 দিয়েছে নিচের বিক্রিয়াটিতে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে আর বিক্রিয়াটিতে জারক আর বিজারক পদার্থ দুটি শনাক্ত করো। তো এই বিক্রিয়া কিউপ্রিক অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া কপার নাইট্রোজেন আর জল উৎপন্ন হয়েছে। তো এখানে কপার বিজারিত হয়ে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে কপার উৎপন্ন করেছে আর অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করেছে। তাহলে কিউপ্রিক অক্সাইড হচ্ছে জারক পদার্থ আর অ্যামোনিয়া হলো বিজারক পদার্থ। 4 দিয়েছে তড়িৎ লেপন কাকে বলে, এটা বইয়ের 116 পাতায় রয়েছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতু জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়। আর বলেছে যে রূপোর তৈরি গয়নার ওপরে সোনার প্রলেপ দিতে ক্যাথোড আর অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে। ক্যাথোড হিসাবে রূপোর গয়না, অ্যানোড হিসাবে বিশুদ্ধ সোনার পাতকে ব্যবহার করবে। 5 দিয়েছে অনুঘটক কাকে বলে, একটি ঋণাত্মক অনুঘটকের উদাহরণ দাও। একটি ঋণাত্মক অনুঘটক হলো H3PO4। আর অনুঘটক কাকে বলে বইয়ের 95 পাতায় আছে। লিখবে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে অনুঘটক বা ক্যাটালিস্ট বলা হয়। তাহলে এইখান থেকে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাদেরকে অনুঘটক বা ক্যাটালিস্ট বলে, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে উদাহরণ হিসাবে দিয়ে দেবে। লাইফ সায়েন্সে আসি। 1 আয়তে আছে বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। 2 আছে তন্তুজাতীয় ফসল হলো তুলো পাট। 3 মাছের প্রণোদিত প্রজননে যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয় তা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। 2 আছে শূন্যস্থান পূরণ। আর রবি শস্য শীত ঋতুতে চাষ করা হয়। 2 পিক্লোরাম ব্যবহার করা হয় আগাছানাশক হিসাবে। 3 কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। 3 আয়তে আছে শিয়ন এবং স্টক কাকে বলে, এটা বইয়ের 216 পাতায় আছে। তো লিখবে যে আটি থেকে তৈরি করা একটা গাছের চারাকে বলা হয় স্টক আর উন্নত জাতের গাছের শাখাকে বলা হয় শিয়ন। 2 দিয়েছে কার্প কাকে বলে, এটা বইয়ের 223 পাতায় রয়েছে। মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র আর চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভেতরে পটকা থাকে তাদেরকে কার্প বলা হয়, যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছকে কার্প বলে। 3 বলেছে এনপিকে বলতে কি বোঝো, এটা বইয়ের 206 পাতায় রয়েছে।
তাহলে লিখবে যে এনপিকে হচ্ছে একটি অজৈব সার, এক ধরনের রাসায়নিক পদার্থ। তো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটি সারকে একত্রে বলা হয় এনপিকে। এই যে এনপিকে সার, এই তিনটি প্রধান উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।